কোন সন্তান যদি তার শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মার কবরের সামনে আব্বার কবরের সামনে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব, কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই তিনটা জায়গার যে দূরত্ব, এই দূরত্বটা পার করার যেই বাহন আছে, মাধ্যম আছে। মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে গাড়ি লাগে, অটো লাগে না, গাড়ি লাগে, যে কোনো মাধ্যম বাহনে করে করে যান। হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, সন্তান শোনো, কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে, ওই বাহন আর অন্য কোনো কিছু না। বলে, আব্বা ওই বাহনটা কি? ওই বাহনটার নাম হলো চোখের পানি। ও মায়ার নবী, ও দয়ার নবী, তাহলে আমরা যদি পাক্কা ইমানদার হয়ে মারা যাই, আমাদের মরণের পরে কবরের মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিন নবী আসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ মুসলমান শোনো, যদি তুমি ঈমান এবং আমলটা নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন তোমার শোয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়া তোমাকে জান্নাতের আলা মাকাম পর্যন্ত পৌঁছে দিবে। হুজুর কেমনে জানতে চাই? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। আমি ডাক দিয়ে বললাম, স্ত্রী তুমি চাইতে পারো আমার আল্লাহ তাআলার কাছে, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে দিতে পারে কি পারে না? মুহাব্বতে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আল্লাহ কেমন পারা পারে? জাকারিয়া পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, ওনার স্ত্রী রাত্রবেলা কান্না করে, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, ওই বাদিকা সলিহিন নেককার সন্তান দেন, যে সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য খাস খাস করে দোয়া করবে। কেন গো, তুমি না নবীর স্ত্রী, তুমি কেন ভয় পাও? উনি বলেন, আমি ভয় পাই না, আমি একটা কথা চিন্তা করি, একটা নেক সন্তান যদি আমি ইন্তেকাল করার পরে ওই কবরের মধ্যে আমারে বাঁচায়। বলে, সন্তান কেমনে বাঁচাইবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী বলতেছে সন্তান বাঁচাইবো আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। এই দুই কথার উপর ভিত্তি কইরা কোন সন্তান যদি তার শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মার কবরের সামনে আব্বার কবরের সামনে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হযরতে জাকারিয়া নবীর স্ত্রী বলে, আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেলাম। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এর জাকারিয়া নবীর স্ত্রী শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছে, ওই সন্তানটারে তোমরা দুনিয়াতে এমন ভাবে লালন পালন করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। ও আমার পশ্চিমাড্ডার বাবারা, জাকারিয়া নবীজির সন্তান যখন জন্ম নিছে, আল্লাহর কাছে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানকে তুমি হক্কানি বানায়ো, এই সন্তানকে তোমার ওয়ালা বানায়ো, এই সন্তানকে দুনিয়ার জমিনের ভিতরে নেক সন্তান বানায়ো। আল্লাহ তাআলা এমন কবুল করছে, 7 বছর বয়স জাকারিয়া নবীর সন্তানের। জাকারিয়া নবী ইবাদত করার জন্য তার ঘরের পাশে একটা খানকার মতো, আমরা এলাকায় দেখবেন মসজিদের পাঞ্জেখানা, মসজিদ নামাজের জন্য জাকারিয়া নবীর ঘরের পাশে ওই ছোট্ট মসজিদের মধ্যে এলাকার একবারে নিম্ন জায়গায় জাকারিয়া নবী কান্না করতেছে আল্লাহর কাছে। এমন টাইমে 7 বছরের বাচ্চা জাকারিয়া নবীর ঘরের মধ্যে, এ আব্বা, আব্বা গো, আপনি যে এই ঘরের মধ্যে বসে বসে কান্না করেন, আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গম্বর কয়, বাবা ইন্তেকাল যখন করবা, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাত পর্যন্ত যে একটা দূরত্ব, কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত, এই তিনটা জায়গার যে দূরত্ব, এই দূরত্বটা পার করার যেই বাহন আছে, মাধ্যম আছে। মনে করেন এই পশ্চিম আড্ডা থেকে আড্ডা বাজারে যাইতে
গাড়ি লাগে, অটো লাগে না, গাড়ি লাগে, যে কোনো মাধ্যম বাহনে করে করে যান। হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, সন্তান শোনো, কবর থেকে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার একটা বাহন আছে, ওই বাহন আর অন্য কোনো কিছু না। বলে আব্বা ওই বাহনটা কি? ওই বাহনটার নাম হলো চোখের পানি। জাকারিয়া পয়গম্বর বলে, আমি আমার সন্তান 7 বছর বয়সের নিয়া আমি আবার তার কোলের মধ্যে করে নিয়ে বাড়িতে গেলাম। অল্প কিছুক্ষণ পর আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আরবের ভূমির কোনো জায়গা আমি বাদ রাখি নাই। প্রত্যেক পাহাড়ের গুহায় গুহায়, খেজুরের বাগানে বাগানে, বাড়ি বাড়ি আমি আমার সন্তানকে তালাশ করেছি। একটানা 7 দিন পর্যন্ত তালাশ করেছি। জাকারিয়া পয়গম্বর বলে, আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির পেছনের অংশে খেজুর গাছের সাথে হেলাম দিয়া বসে রইলাম। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গম্বর জাকারিয়া শোনো, শোনো রে জাকারিয়া পয়গম্বর, তুমি যে তোমার সন্তানকে এত জায়গায় তালাশ করো, যেই ঘরের মধ্যে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো, ওই ঘরের মধ্যে একবার তালাশ করছো নি? জাকারিয়া নবী যে ঘরের মধ্যে ইবাদত করতেন, সন্তান হারানোর পরে সব জায়গায় খুঁজছে, শুধু এই ঘরে খুঁজে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই স্বপ্নের নজির পায়। আল্লাহকে কয়, আল্লাহ হ্যাঁ অবশ্যই, তো আমি তো আমার এই ঘরে খুঁজি নাই। আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে কয়, যাও ওই ঘরে যা খুঁজো। জাকারিয়া পয়গম্বর দৌড়িয়া ওনার ওই ইবাদত খানার মধ্যে ঢুইকা দেখতেছে ছোট বাচ্চা মানুষ সেজদার মধ্যে পড়ে আছে। বয়স কত? কত বছর? 7 বছর বয়স। জাকারিয়া পয়গম্বর ওনার ছেলেকে সেজদা থেকে উঠায়া ডাক দিয়ে কই, কিরে সন্তান, এই জায়গার মধ্যে তো তুমি এমন ভাবে থাকার কথা না। জাকারিয়া পয়গম্বরের জীবনী পড়তে যা দেখলাম, উনি বলতেছেন ওনার সন্তানকে যখন সেজদা থেকে উঠাইছেন, চোখগুলা লাল আর বায়া বায়া পানি পড়তেছে। আমি জিগাইলাম, কিরে সন্তান, তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? জাকারিয়া পয়গম্বর কয়, আমি আমার সন্তানের জবাব শুনে বেহুশ হয়ে গেছি। ওই ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি না বলছেন মরার পরে কবর থেকে জান্নাত পর্যন্ত দূরত্বটা পার করার বাহনের নাম চোখের পানি। কিরে সন্তান, বয়স মাত্র 7 বছর, এই কথার উপর আমল করতে তুমি গেছো? চিন্তা করে দেখেন, নবীর ছেলে হইয়া 7 বছর বয়সে কবরের কথা চিন্তা করে এমন ভাবে কান্না করছে। কিন্তু আমরা সমাজের বেটারা, আমরা সমাজের পর্দার অন্তরালের মা বোনেরা এই কবরে ভয় করে না। কেন ভয় করব? তারা মনে করে কবরে শোয়া দিলে মনে হয় তার জিন্দেগি শেষ। কিন্তু কবরের মাটি এত ভয়ঙ্কর, রহমতের নবী কয় হাসরের ময়দানে উপস্থিত কইরা ওই কবরের মাটি ডান বাম দিক থেকে এমন ভাবে চাপ দিব, সন্তান সহ্য করতে পারবে না। হায় রে ও পশ্চিমাড্ডার বাবারা, ও পশ্চিমাড্ডার যুবকেরা, জাকারিয়া নবী কই সন্তানটার দিকে তাকিয়ে যখন আমি বেহুশ হয়ে গেলাম, বেহুশ অবস্থা আমি দেখতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, হে জাকারিয়া, তোমার যে সন্তান দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানও আমি আল্লাহ তাআলার পয়গম্বরের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আর আমার আল্লাহ তাআলার কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ এমন সন্তান আপনি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল সহ প্রত্যেকের ঘরে ঘরে দান করেন, যে সন্তান ছোটবেলা থেকে আল্লাহ তাআলার কাছে মরার কথা স্মরণ করে করে কান্না করবে।